শনিবার রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ৪ ঘণ্টার ব্যবধানে কোস্টগার্ড পশ্চিম জোনের পৃথক ২টি দল সুন্দরবনের গহীনে ও খুলনা মহানগরীর লবণচোরা থানার রূপসা এলাকায় অভিযান চালায়। সুন্দরবনের অভিযানে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র, গুলিসহ কুখ্যাত বনদস্যু ছোট সুমন বাহিনীর ৪ সহযোগীকে। অপরদিকে রূপসা এলাকার কিশোর গ্যাংয়ের এক সদস্যকে ৪টি দেশীয় অস্ত্র, মাদকসহ আটক করা হয়। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক এ তথ্য জানান। অভিযান সম্পর্কে বিসিজিএস স্বাধীন বাংলার নেভিগেটিং কর্মকর্তা লে মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ব্রিফিংয়ে বলেন, দেশের উপকূলীয় এলাকা এবং সুন্দরবনকে মাদক ও দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। শনিবার মধ্যরাত ১টায় কোস্টগার্ড বেস মোংলা কর্তৃক সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ছোট পদ্মাখাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালানোর চেষ্টা করে। পরবর্তীতে কোস্টগার্ডের আভিযানিক দল ধাওয়া করে একটি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ এবং ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ সহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর ৪ সহযোগীকে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তি ডাকাত মোহাম্মদ বিল্লাল হোসেন, মোহাম্মদ রবিউল শেখ, মোহাম্মদ জিনাত হাওলাদার এবং কালাম গাজী। আটককৃত ব্যক্তিরা খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন যাবৎ ছোট সুমন বাহিনীর সঙ্গে ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে আসছিল। এছাড়াও ভোর ৫টায় কোস্টগার্ড স্টেশন রূপসা কর্তৃক এবং নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে খুলনার লবণচরা থানাধীন সুইচগেট এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে ৪টি দেশীয় অস্ত্র এবং ৬,৪০০ টাকা মূল্যের ২০০ গ্রাম গাঁজা সহ একজন কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করা হয়। জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। দেশের উপকূলীয় এলাকা এবং সুন্দরবনকে মাদক ও দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। ডেস্ক রিপোর্ট, বাংলার গ্যাজেট।